আসসালামু আলাইকুম দর্শক। পায়জামার কাপড় দিয়ে এই জামার যে হাফ বডির ডিজাইনটি আপনারা দেখতেছেন এবং হাতার মধ্যে যে ডিজাইনটি, এই ডিজাইনটি কিভাবে আমরা করেছি এই ভিডিওতে আমি পরিষ্কার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম জামাটি আমাকে কাটিং করে নিতে হবে, সেজন্য 4 ভাঁজ করে আমি সর্বপ্রথম কাপড় বিছিয়ে নিয়েছি। এরপর নিচের অংশে বাঁকা তারা থাকার কারণে একটু বেশি করে মার্জিন নিচ্ছি। এরপর যতখানি লম্বা আমি রাখবো ততখানিতে আমি মার্কা করে নিচ্ছি। মার্কা করে নেওয়া হয়ে গেলে আর মোল ডাউনের জন্য আমি 7 ইঞ্চি মার্কা করে নিব। এরপর 14.5 ইঞ্চিতে আমি মার্কা করে নিব। যেহেতু এটি এক কাটিংয়ের গোল জামা, তাই আমি হিপের মার্কা করে নিচ্ছি না। তো চিহ্ন করে নেওয়ার পর এভাবে স্কেল বসিয়ে সোজা করে মার্কা টেনে নিতে হবে। এরপর টোটাল যে শোল্ডার 14 ইঞ্চিতে আমরা মার্কা করে নিব এবং গলা ছড়ানো 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চিতে মার্কা করে নিব। এরপর বডি 44 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চিতে মার্কা করে নিচ্ছি। সেমভাবে কোমর হচ্ছে 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চিতে মার্কা করে নিতে হবে। মার্কা করে নেওয়া হয়ে গেলে এভাবে আর্মহোলের অংশে এভাবে স্কেল দিয়ে আপনারা মার্জিন টেনে নেবেন। শোল্ডার হালকা একটু ঢালু দিতে হবে। এরপর পিছনের যে গলা 4 ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি। তো পিছনের গলার মার্কা আমি করে নিলাম। এরপর আর্মহোলের এই অংশে আপনারা হাত দিয়ে মার্কা করে নেবেন। এরপর শেপ কাট বসিয়ে আপনারা হাফ বডিতে এইভাবে মার্কা তুলে নেবেন বডির অংশে। তো বডির অংশে মার্কা হয়ে গেলে এইভাবে আপনারা সাইডের যে ঘের, এই ঘেরের মার্কা আপনারা উঠে নেবেন। তো এখানে যতখানি বহর আছে আমি ফুল বহরের রাখার চেষ্টা করব। তো যতখানি জামার লম্বা আপনারা ইঞ্চি টেপ কাঁধ থেকে ধরে এইভাবে রাউন্ড করে নেবেন, তাহলে আপনাদের জামার যে সাইড এটা ঝুলে যাবে না, এটি সমান হয়ে থাকবে। তো মার্কা শেষ, এরপর আমি কাটিং করে নিচ্ছি। এখানে যে আমরা মার্কা করে নিয়েছিলাম, এখানে অবশ্যই সেলাইয়ের মার্জিনের জন্য বাড়তি কাপড় রাখতে হবে। যতখানি আপনারা দাবাবেন ততখানি আপনারা কাপড় রেখে দিবেন। সাইডে একটু বেশি করে রাখতেছি যাতে ভবিষ্যতে বাড়া এবং কমা করতে পারে। তো নিচের দিকে আমরা ফুল বহরের রাখার চেষ্টা করব, যত বহর বেশি হবে অত ভালো। তো এরপর আমি পিছন গলাও আমি কাটিং করে নিচ্ছি। তো দর্শক, এখানে এইভাবে আপনারা যখন গলা কাটিং করবেন, কাঁধে যত পরিমাণ দাবাবেন এরকম একটু মার্কা করে নেবেন। এরপর যে গলার যে ছড়ানো সঠিকভাবে মেজারমেন্ট করে নেবেন। যতখানি আপনারা গলা দিবেন ঠিক ততখানিতে মার্কা করে এভাবে স্কেল দিয়ে টেনে নেবেন। যদি গোল গলা আপনারা কাটিং করেন আপনাদের জন্য খুব ভালো হবে। এইভাবে রাউন্ড শেপ তুলে নেওয়া, 4 কোণাচি করে এইভাবে রাউন্ড শেপ তুলে নিতে হবে। তো তালপাট কেটে নিতে হবে, আপনারা এইভাবে তালপাট কেটে নেবেন। এখন বিশেষ একটি দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনারা কাটিং শেষে মোহরার এই অংশে আপনারা ইঞ্চি টেপ ঘুরিয়ে মাপ নেবেন। পিছনের পার্ট যতখানি মাপ নেবেন এটা মনে রাখবেন, কতখানিতে মাপ নিছেন ঠিক ততখানিতে আবার সিলের মার্জিন বাদ দিয়ে ততখানিতে আপনারা ধরবেন ইঞ্চি টেপ। এইভাবে রাউন্ড ঘুরিয়ে যেখানে আপনাদের আসে সেখানে আপনারা এটা যত ইঞ্চি আসে আপনারা মনে রাখবেন। এখন আমরা হাতা কাটিং করে নেব। তো হাতা আমি 4 ভাঁজ করে কাপড় বিছিয়ে নিয়েছি সমান করে। এরপর 18 ইঞ্চি হাতার লম্বা, 18 ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি। এখান থেকে 3.5 ইঞ্চি পরিমাণ আমাকে মার্কা করে নিতে হবে।
তো আমরা যে হাতা যে রাউন্ড মার্কাটা করে নিয়েছিলাম ওটা মনে রাখতে হবে। এখানে এইভাবে ব্যান্ড করে আপনারা ইঞ্চি টেপটা বিছিয়ে নেওয়ার পর মার্কা তুলে নেবেন, আর হাতার মুখ যতখানি আপনারা রাখবেন ততখানিতে এইভাবে মার্কা করে নেবেন। তো এরপর আপনাদের কাছে যে এইরকম শেপ কার্ড যদি থাকে তো এইভাবে খুব সহজে আপনারা এই অংশে আপনারা মার্কা তুলে নিতে পারবেন। আর যাদের কাছে শেপ কার্ড নাই আপনারা খুব সহজে এই শেপ কার্ডগুলো কোনো সুতার দোকানে পেয়ে যাবেন। তো দর্শক, আমাদের হাতার মার্কা করা হয়ে গেছে। এরপর হাতা কাটিং কিভাবে করতে হয় আপনারা ধৈর্য সহকারে দেখুন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন। তো আমার হাতা কাটিং হয়ে গেছে। এরপর এই মাঝখানে এইভাবে আপনারা চিহ্ন করে নেবেন। এরপর মার্কার অংশে একটু চিহ্ন করে নেবেন। এরপর হাতার মধ্যে একদিকে যদি গলা হয় তাহলে আপনারা তালপাট এইভাবে কেটে নেবেন। তো দর্শক, এখন আমাদের কাটিং শেষ। এখন যে আমরা হাফ বডির বুকের অংশটা যে ডিজাইন করব সেই জন্য আমরা এখানে এক কালার পায়জামার কাপড় আমরা এখানে নিচ্ছি। টোটাল এখানে আমি 14 ইঞ্চি চওড়া নিয়েছি কাপড়টি। তো দর্শক, এখানে এইভাবে মিডিল পয়েন্ট থেকে আমরা 1 ইঞ্চি করে মার্কা করে নিচ্ছি। আইডিয়াতে কোনো কাজ আপনারা করতে যাবেন না, আইডিয়াতে কাজ করতে গেলে কম বেশি হয়। এই জন্য আমি 1 ইঞ্চি করে মার্কা করে নেওয়ার পর আধা ইঞ্চিতে আবার মার্কা বসিয়ে নিচ্ছি। সেমভাবে এই পাটও আপনাদেরকে আধা ইঞ্চি করে মার্কা করে নিতে হবে। দর্শক, এটা মনে রাখবেন, এটা আমি আধা ইঞ্চি করে রেখেছি। আপনারা চাইলে এটা বাড়া কমা করতে পারেন, আপনারা যতখানি মন চায় ততখানি দিতে পারবেন। তো এই মার্কা করে নেওয়ার কারণ হচ্ছে একদিকে থেকে আরেক দিকে আপনারা খুব সহজে এক সমান করে এই সেলাই দিয়ে নিতে পারবেন। এতে কোনো কম বেশি হওয়ার চান্স খুবই কম। তো এইভাবে সেলাই করে নিয়ে গেলে আপনাদের একটা ডিজাইন হয়ে যাবে। তো আমি পুরো কাপড়টা এইভাবে সেলাই করে নিয়েছি। আর হাতার অংশে আমি 1 ইঞ্চি পরিমাণ এখানে মার্কা করে নিয়েছি। এখানে বেশি ঘন দিব না, এই মার্কা অনুযায়ী আমি 1 ইঞ্চি পরপর সেলাই করে নিব। তো দর্শক, প্রথমে যে আমরা গলাটা কাটিং করে নিয়েছিলাম, আসলে এই গলাটি আমরা রাখবো না, এখানে আমাদের টাইম পাস হয়ে গেছে। এখানে আমি মার্কা করে নিচ্ছি। নিচের দিকে 5 ইঞ্চির থেকে 2 সুতা কম রাখতেছি, আর উপরের দিকে 5 ইঞ্চি রাখতেছি, আর কাঁধ থেকে টোটাল 15 ইঞ্চি রাখতেছি। এভাবে 4 কোণাসি করে মার্কা করে নিতে হবে। তো এরপর যে আমাদের কাপড়টা আমরা একটুখানি চেক করে দেখবো যে এখানে সমান আছে কিনা। তো এখানে আমরা 5 ইঞ্চি চেক করে নিচ্ছি। তো এভাবে মার্কাটা আমরা সোজা করে টেনে নিব। মনে রাখবেন, উপরের দিকে আপনারা আধা ইঞ্চি বেশি রাখতে পারেন আর নিচের দিকে আধা ইঞ্চি কম রাখতে পারেন, এতে জিনিসটার সৌন্দর্য একটু বৃদ্ধি পায়। অনেকে আছে এটা চাপা বসাতে পারে, তো এখন আমি সাজেস্ট করব আপনারা চাপা বসাবেন না, এতে ভিতর থেকে আপনাদের যে কাপড়ের যে প্রিন্ট এগুলো শো করে। আপনারা চাইলে এইভাবে আমার মতো কেটে নিয়ে আপনারা বসাতে পারবেন। তো এখানে আমরা এই কাপড়টি আমরা এখানে বিছিয়ে নেব যাতে আমাদের কোনো ভুল হওয়ার কোনো চান্স না থাকে। এটা আপনারা খুবই খেয়াল রাখবেন, তা না হলে আপনাদের কাপড় নষ্ট হয়ে যেতে পারে। তো দর্শক, এখানে এভাবে আমরা বিছিয়ে নিয়েছি। আশা করি আমাদের চতুর্দিকে সমান আছে। এভাবে মার্কা করে নিচ্ছি। এরপর সেলাইয়ের মার্জিন বাদ দিয়ে আপনাদেরকে এইভাবে বাতি করে কেটে নিতে হবে। আমিও সেম কাজটি করতেছি, সেলাইয়ের মার্জিন বাদ দিয়ে বাতি করে কেটে নিচ্ছি। আর কোনার এই অংশে আপনারা একটু কেচি দিয়ে কেটে নেবেন, যতখানি আপনারা সেলাই করতে দাবাবেন ঠিক ততখানি আপনারা কেটে নেবেন। তো এখন যেটা আমাদের কাজ,
এটি এক পার্ট থেকে ধরে এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই এখানে যে মাঝখানে যে সেন্টার পয়েন্ট, এখানে আপনাদেরকে মিল রাখতে হবে। তো দর্শক, এই যে আমরা সেলাই করে নিয়েছি। আপনাদের একটু বলে রাখি, আপনারা চাইলে এই 4 কোণা থেকে আপনারা লেস লাগিয়ে নিতে পারেন। তো সামনের গলা আমাকে আবার কাটিং করে নিতে হবে। তো আমি আবার পুরোনো স্টাইলে ফিরে যাচ্ছি। পিছন গলার সমান আমি কেটে নিচ্ছি সামনের গলা, যাতে ছড়ানোর মাপটা সমান থাকে। এরপর প্রথমে যে আমরা গোল গলাতে কেটেছিলাম, যেভাবে কেটেছিলাম আপনারা আবার লক্ষ্য করুন, যতখানি আপনারা গলার ডিপ দিবেন ততখানিতে এভাবে মার্কা করে নিবেন। আপনারা চাইলে এরকম 4 কোণাতে শেপ নাও করতে পারেন, ডাইরেক্ট শেপ তুলে মার্কা তুলে দিতে পারেন, তবে 4 কোণাতে মার্কা করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি গলার অংশের পার্ট কেটে নিয়েছি। তো এখানে আমি গলা পট্টিও কেটে নিয়েছিলাম। এখানে আমাকে এই গলাটা সেলাই করে উল্টিয়ে নিতে হবে। তো আমি এখানে গলা সামনের গলা দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে সামনের গলা সেলাই করার পর উপর দিয়ে একটি চাপা সেলাই দিয়ে নিয়েছি, একদম মুখে একটা চাপা সেলাই দিয়ে নিয়েছি। আর সাদা সুতা লাগানোর পর এখানে আমাকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন আসলাম হাতার এই অংশে। হাতার লম্বা আমরা 18 ইঞ্চি রেখেছিলাম। তো এখানে যেহেতু হাতার মধ্যে এই ডিজাইনটি আমাদের করতে হবে, এই জন্য বাড়তি যে কাপড়টি, এই কাপড়টি আমি কেটে নিব। এখন যেটি আমাকে করতে হবে, এইভাবে কাপড়টা বিছিয়ে নিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়া হয়ে গেলে এইভাবে আমরা উপর দিয়ে এইভাবে ভেঙে চাপা বসাবো, মুখোমুখি সেলাই দিব এবং চাপা বসাবো। তো দর্শক, আমি সেলাই করে নিয়েছি। এখানে এই মুখ বরাবর একটি সেলাই দিব, আর এখানে আমরা এইভাবে সমান করে, যেন বাঁকা তারা যেন না হয়, সমান করে এইভাবে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর সুন্দরভাবে যাতে বসে সেইভাবে আমরা এখানে বসাবো। তো আমি দুটো হাতাই এখানে বানিয়ে ফেলছি। এখন আমাকে হাতার মুখের মাপ ধরে এখানে সাইড সেলাই করে নিতে হবে। তো দর্শক, এখানে হাতা বানা শেষ আমাদের। এখন পিছনের যে গলা, আমরা সামনের যে গলা যেভাবে বানিয়েছিলাম সেম ভাবে পিছনের গলা আমাদেরকে বানিয়ে নিতে হবে। তো এরপর আমাদেরকে কাজ জয়েন দিয়ে নিতে হবে। এখানে সর্বপ্রথম একটি সেলাই এইভাবে করে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে এইভাবে পিছনের যে কাপড়টি অর্থাৎ পট্টিটি ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো দর্শক, এখানে পাকা হয়ে গেছে। আশা করি আপনারা এরকম ভাবে সেলাই করলে আপনাদের গলার জয়েন্ট পিছনের দিকে যাবে। তো এখন আমাকে পুরো সাইডটা সেলাই করতে হবে এবং পুরো সাইডটা এখানে বন্ধ থাকবে। যেহেতু এটি গোল জামা, এক ছাটা গোল জামা এটাকে বলা হয়। দুটো সাইড সেলাই করে নিয়েছি। এরপর হাতার এই অংশে তালপাট থাকার কারণে আপনারা এইভাবে টেনে, যেখানে আপনাদের সেন্টার পয়েন্ট ওখানে একটু করে চিহ্ন করে নেবেন। আর আমরা মেপে নেওয়ার কারণে আমাদের হাতাটা কোনো ধরনের কোনো কম বেশি হবে না, খুব সহজে এখানে অ্যাডজাস্ট হবে। তো দর্শক, আমাদের হাতা লাগানো হয়ে গেছে। হাতা লাগার সময় আপনারা খেয়াল করবেন, উপরের অংশ কখনোই কাপড় টেনে লাগাবেন না। এখন আমরা নিচ সেলাই করে নেব, অর্থাৎ জামার যে সাইড আমরা যেভাবে সেলাই করি এইভাবে ডাবল সেলাই করে নিয়েছি। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।